ইরান হলো এমন এক দেশ যেটা কিনা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে একাই লড়াই করে টিকে আছে। তাদের বন্ধু দেশের সংখ্যা হাতে গোনা, কিন্তু যারা বন্ধু তারা সত্যিকারের বন্ধু। সামরিক সাহায্য হয়তো সরাসরি দিতে পারে না, কিন্তু অর্থনৈতিকভাবে পাশে দাঁড়িয়ে থাকে। ইরান কখনো বন্ধুর সংখ্যায় বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কোয়ালিটিতে, সহযোগিতায়। তাহলে দেখে নিই কারা কিভাবে ইরানকে ইকোনমিক সাপোর্ট দিচ্ছে। প্রথমেই আসবে চীনের নাম। চীনের দরকার তেল, আর ইরানের মাটিতে তো তেলের অভাব নেই। তাই চীন ইরান থেকে প্রচুর পরিমাণে তেল কিনে নেয়। ২০২৫ সালের শুরু থেকে প্রতিদিন গড়ে ১৪ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে চীন, আর ২০২৪ সালে তো প্রতিদিন ১৫ লাখ ব্যারেল। মানে বুঝতেই পারছেন কত বড় ডিল। শুধু তেল কেনাবেচাই না, ২০২১ সালে ইরান আর চীন ২৫ বছরের একটা স্ট্র্যাটেজিক সহযোগিতা চুক্তি করেছে। এর ফলে চীন ইরানের সৌরবিদ্যুৎ, রেল, অবকাঠামো সব জায়গায় বিনিয়োগ করে যাচ্ছে। আর আন্তর্জাতিক মঞ্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ আসে, চীন সেখানে ভেটো দিয়ে বাধা প্রদান করে। এটাই তো আসল বন্ধুত্ব। এরপর আসবে রাশিয়ার কথা। রাশিয়া মূলত ইরানকে সামরিক আর কৌশলগত দিক থেকে পরোক্ষভাবে সাহায্য করে চলেছে। রাশিয়া ইরানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়েছে, যার নাম বুশেহার। সেখানে যারা কাজ করে তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে রাশিয়া। জাতিসংঘে যখন অন্যরা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনে, রাশিয়া সেটা ঠেকিয়ে দেয়। বিশেষ করে ইরানের পরমাণু প্রোগ্রাম নিয়ে রাশিয়া সবসময় বলে ইরান কিছুই ভুল করছে না। এভাবে একটা দেশকে ডিফেন্ড করে যাওয়ার উদাহরণ খুবই কমই দেখা গিয়েছে। বাণিজ্যিক দিক দিয়েও রাশিয়া ইরানকে হাত বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার নেতৃত্বাধীন ইকোনমিক ব্লক ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ইএইউ এর সাথে ইরানকে যুক্ত করা হয়েছে। মানে ইরান এখন সহজেই রাশিয়াতে পণ্য রপ্তানি করতে পারবে। তবে ব্যাপারটা এমন না যে ইরান শুধু নিয়েই যাচ্ছে, বরং রাশিয়াকেও অনেক কিছুই দিয়েছে। রাশিয়া ইউক্রেন ইস্যুতে ইরান রাশিয়াকে সামরিক ড্রোন সাপ্লাই করে সহযোগিতা করেছে। এছাড়া তেল, গ্যাস আর অন্যান্য পণ্য সোয়াপ পদ্ধতিতে আদান প্রদান করেছে এবং করছে, যাতে আমেরিকার নিষেধাজ্ঞা বাইপাস করা যায়। স্মার্ট, তাই না? এরপর তুরস্ক। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও ইরান তুরস্ক সম্পর্ক বেশ ভালো। দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় $10 বিলিয়ন। ইরান তুরস্কে গ্যাস আর তেল সরবরাহ করে, আর তুরস্ক ইরানে ইলেকট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ, পোশাক রপ্তানি করে চলেছে। এখন তাদের টার্গেট হল $30 বিলিয়ন বাণিজ্য চুক্তি, মানে বর্তমানের চেয়ে ৩ গুণ বেশি। সীমান্ত নিরাপত্তার ব্যাপারেও এরদোয়ানের তুরস্কের সাথে ইরানের বোঝাপড়া ভালোই চলছে। উভয় দেশই নিজেদের সীমান্তে কুর্দিদের কার্যক্রম নিয়ে চিন্তিত, তাই মাঝে মধ্যে গোপনীয় তথ্যও শেয়ার করে। তারপর কৌশলগত দিক থেকে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হল ওমান। সংকটের সময় তারা ইরানের জন্য দরজা খুলে দিয়েছে। যখন ইরান আর পশ্চিমা বিশ্ব এক টেবিলে বসতে পারে না, তখন ওমান সেই টেবিল সাজিয়ে দেয়। ইরান যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওমানের রাজধানী মাস্কাটে। বন্দি বিনিময়, উত্তেজনা কমানো, বার্তা আদান প্রদান সবখানেই ওমান ছিল ম্যাসেঞ্জার। ওমান আর ইরান দুই দেশই হরমুজ প্রণালীর মুখে অবস্থিত। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। ইরান যদি হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করে, ওমান সেটা শান্ত করতে পারে। কারণ ওমানের সাথে আমেরিকা, ব্রিটেন আবার ইরানেরও সম্পর্ক ভালো। তাই ওমান ইরানের জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক শিল্ড। ইরানের এক হারিয়ে যাওয়া বন্ধুর নাম কাতার। ইরান আর কাতার বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র একসাথে শেয়ার করে। এই গ্যাস ক্ষেত্রটি পারস্য উপসাগরের নিচে, কাতার আর ইরানের মাঝখানে, তাই দুই দেশকে পরস্পরের সাথে সমন্বয় করে গ্যাস তুলতে হয়। কাতার এলএনজি রপ্তানিতে বিশ্বে নাম্বার 1, আর ইরান দ্বিতীয় বা তৃতীয় হওয়ার চেষ্টা করছে। ২০১৭ সালে যখন সৌদি আরব আর তার মিত্ররা কাতারের ওপর অবরোধ আরোপ করে, তখন ইরান কাতারের পাশে দাঁড়িয়েছিল। খাবার, খাদ্য সামগ্রী পাঠিয়েছিল, এমনকি আকাশপথ আর বন্দর ব্যবহারের সুবিধাও দিয়েছিল। এমন নিঃস্বার্থ সমর্থন খুব কমই দেখা যায়। তাই ইরান কাতার সম্পর্ক একসময় অনেক ঘনিষ্ঠ ছিল, তবে এখন সেই সম্পর্ক আগের মতো নেই। সব মিলিয়ে ইরানের বন্ধু দেশের সংখ্যা কম। এত অল্প সংখ্যক মিত্র নিয়ে টিকে থাকার নজির খুব বেশি দেশ দেখাতে পারেনি। কিন্তু ইরান এখনও দাঁড়িয়ে আছে, কারণ তাদের বন্ধুরা শুধু নামেই নয়, কাজেও বন্ধু।